ওরে পরে কোনদিন হয় না আপন, পরে কোনদিন হয় না আপন। আমার মন তাই জেনেছে তবে কেন পরের লাগি আমার পরাণ কাঁদিছে। পর কোনদিন হয় না আপন, পর কোনদিন হয় না আপন। আমার মন তাই জেনেছে কেন পরাণ কাঁদিছে তবে কেন পরার লাগে আমার পরাণ কাঁদিছে। বুঝলি না রে ও বুঝমো পর কোনদিন হয় না আপন কাঁদি সকার বুঝলি না রে ও বুঝমো পর কোনদিন হয় না আপন কাঁদি সকার আমার হৃদপিঞ্জরার পোষা পাখি হৃদপিঞ্জরার পোষা পাখি আমায় ফাঁকি দিয়াছে গেছে পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে।
দিয়াছে কেন পরাণ কাঁদিছে কেন পরাণ কাঁদিছে। মাগো কোনে অভিমানে তো মাগো কোনে অভিমানে তুই এত ঘুমাসব একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে মাগো কোনে অভিমানে তুই কোনে অভিমানে তুই এত ঘুমাসব একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা। তুই নাকি গো হয়ে গেছি সেই আকাশের তারা সবাই আমায় বলছে মাগো আর দিবি না ছাড়া তুই নাকি গো হয়ে গেছি সেই আকাশের তারা আমি মা বলে ডাকবো কারে মা বলে ডাকবো কারে আমায় বলে গেলি কই একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা। পুরে কোথায় তুই যাচ্ছিস মাগো
বাঁশের দোলাই চড়ে বিয়ের সাজে সেজে মাগো গলায় মালা পরে কোথায় তুই যাচ্ছিস গো বাঁশের দোলাই চড়ে একই সুরে বলছে সবাই একই সুরে বলছে সবাই বলছে হরিব একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা মাগো কোন অভিমানে তুই এত ঘুমাসবা একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা একবার চেয়ে দেখ না মাগো সবার চোখে ঝরে যা তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না সত্যি গো বারে বারে আর আশা হবে না জীবনে যা কর্ম করার দরকার সময়ের মধ্যেই করতে হবে সময় চলে গেলে আর হয় না তাই বাবা পাগলা বললেন ভেবেছ কি মনে ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখে ভরিলে খাতা তুমি যাহা করে গেলে আসিয়া হে
আছে উকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালি, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো ও হুঁশিয়ার, তোমার বেলা বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো ও হুঁশিয়ার, তোমার বেলা বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার। বাবা কহে চোখ মেলে, বাবা কহে চোখ মেলে যে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা 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 হবে না। ওরে এ নামে পঞ্চানন গায়
পঞ্চমুখে ব্রহ্মা জপে জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি পঞ্চমুখে পঞ্চানন গায় পঞ্চমুখে ব্রহ্মা জপে অবিরাম জপরে মনে নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মনে নিরবধি সত্য ত্রেতা দাপরেতে জীবী ছিল ধান চোখে মেতে সত্য ত্রেতা দাপরেতে জীবী ছিল ধান চোখে মেতে গৌর নিতাই এই কলিতে গৌর নিতাই এই কলিতে জীব তরাতে দিল না জপরে মন নিরবধি হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি
নিরবধি। জাতি ধর্ম নির্বিশেষে নামে প্রেমে দিল ভেসে। জাতি ধর্ম অসীম কাঁদে ভাবাবেশে, অসীম কাঁদে ভাবাবেশে, সার করে হরি নাম জপরে মন নিরবধি। হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি। হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি। হরে কৃষ্ণ হরে রাম জপরে মন নিরবধি। ওরে আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস। আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস। আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পীড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। পীড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। হাইরে প্রেমে পোড়া চাই না চেনা দেখা শুধু চেনা যাই যার জীবন
ওই যে প্রেমে পোড়া যাই না চেনা দেখা শুধু চেনা যাই যার জীবনে নাই বিন্দু মাত্র সুখ। আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে, আমি যদি যাই গো মরে আমার লাশটা বুকে ধরে, আমার লাগি বন্ধু তোরা, হায় রে আমার লাগি বন্ধু তোরা, কান্না জুড়িস না আমি পিড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আমি পিড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। হাইরে বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা সই, আমার মতো কষ্ট যেন পায় না কোনো লোক, হাইরে পায় না কোনো লোক। হাইরে বুকের ভিতর ওরে মারলো অন্তর সর্বহারা সই, আমার মতন কষ্ট যেন পায় না কোনো লোক। মনে রে বুঝাইলাম কত হইল না মন মোহনের মতো, মনে রে বুঝাইলাম কত হইল না মন মনের মতো। পরের লাগি মিছে মিছি মনার ঘুরিস না, হায়রে পরের লাগি মিছে মিছি মনার ঘুরিস না। আমি পিড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আমি পিড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না। আমি পিড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আমি পিড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আমি পিড়িতের নহলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা এটা খেয়াল করেছে যে ইউটিউব প্রতিনিয়ত তাদের এই প্ল্যাটফর্মে যেমন নতুন নতুন আপডেট আনতেই থাকে, সেরকমই একটি আপডেট কিন্তু আবার আপনাদের নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা
ইতিমধ্যে আবার একটি নতুন আপডেট কিন্তু তাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এসছে এবং আজকে আমরা আলোচনা করব সেই নতুন আপডেটেরই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করে থাকেন, তাহলে এই আপডেটটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগে আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ওয়াইটি স্টুডিওতে যান, তো সেটা যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থেকে ওপেন করেন, তো নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি লেফট সাইডে আপনার একদম উপরে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড এবং তার নিচে থাকে কন্টেন্ট। তো সেই কন্টেন্টে আপনি যখন ক্লিক করবেন এবং সেই কন্টেন্টে যাওয়ার পরে আপনার উপরে যেসব ট্যাবগুলো থাকবে সেই ট্যাবের মধ্যে যদি আপনার ভিডিও ট্যাবটি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলে যে সব ভিডিও, সেই ভিডিওগুলি আপনি সিরিয়ালি দেখতে পাবেন এবং লাস্ট যে ভিডিওটি আপনি পাবলিশ করেছেন সেটা দেখবেন একদম সবার উপরে। শুধু তাই নয়, সেই ভিডিও পাশে আপনার কিন্তু থাকে যে একটি নোটিশ বলে হেডিং। তো এই নোটিশ এবং তারপরে আপনার থাকে কিন্তু সেই ভিডিওতে যে ভিউজ কত এসছে এবং সে শুধু তাই নয়, সেইখান থেকে আপনি আর চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তো সেখানে আর্নিং অপশান শো হবে, মানে আপনি কি পরিমাণ রেভিনিউ সেই ভিডিও থেকে জেনারেট করেছেন সেটা শো হবে, সেখানে কমেন্ট শো হবে। তো এটি হচ্ছে বেসিক্যালি কিন্তু এখনকার আপডেট। তো আগে আপনারা যদি যেটা এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করেছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে এই অপশানে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে, মানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে ওপেন করেন এবং সেটা যদি ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে দেখেন, মানে এই ডিভাইসগুলোর মধ্যে আপনি যদি আপনার চ্যানেলটি ওপেন করেন ক্রোম ব্রাউজারে গিয়ে এবং তারপরে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান, তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু উপরেও অনেকগুলো ট্যাব শো হবে এবং সেই ট্যাবের মধ্যে আপনি যদি ভিডিও ট্যাবটি সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর টোটাল লিস্টগুলো দেখতে পাবেন এবং আগে এই যে নোটিশ বলে যে জায়গাটি, তার নিচে কিন্তু গ্রিন কালার দিয়ে আপনার ডলার শো হতো, মানে আপনার চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তো সেখানে কিন্তু একটি গ্রিন ডলার শো হতো। তো এখন সেই গ্রিন ডলারের জায়গায় সেই জায়গাটি কিন্তু একটি ব্ল্যাঙ্ক থাকছে এবং তার উপরে লেখা থাকছে নোটিশ। অর্থাৎ এই নোটিশ কথার অর্থ হলো যে আপনার ভিডিওতে যদি সেই ভিডিও সম্বন্ধে যদি কোনো রকম নোটিফিকেশান আসে, সেটি কিন্তু এই নোটিশে শো হবে। যদি ধরুন আপনার ভিডিওতে কোনো কপিরাইট মানে আসে, মানে কপিরাইট ক্লেম আসে, সেটি সেখানে মেনশান থাকবে। ভিডিওতে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেটাও সেখানে মেনশান থাকবে। তো এই ধরনের এই নোটিশের জায়গায় কিন্তু আপনার ভিডিওটিতে সেই রকম কিন্তু জিনিস শো হবে এবং এটি হচ্ছে এখনকার আপডেট। কিন্তু আগে এই জায়গাটাতে কিন্তু যদি খেয়াল করে থাকেন যে ভিডিওর পাশেই কিন্তু একটি গ্রিন ডলার শো হতো। আবার বলছি বন্ধুরা, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু ওই জায়গাতে একটা গ্রিন ডলার শো হতো। তো এখন কিন্তু সেই গ্রিন ডলার আপনি কিন্তু হট করে খেয়াল করতে পারবেন না বা দেখে উঠতে পারবেন না। সেই জায়গাতে একদম মাথায় যেটা হেডিং থাকছে সেটা থাকছে নোটিশ এবং তার নিচে কিন্তু ব্ল্যাঙ্ক থাকছে। যদি কখনো আপনার ভিডিওতে কোনো রকম কোনো
নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান কিন্তু ওই নোটিশের জায়গাতে শো হবে। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যে লাইক বা ডিসলাইক সেটিও কিন্তু ওই ভিডিওরই পাশে কিন্তু শো হতো। লাইক কটা পড়েছে, ডিসলাইক কটা পড়েছে, সব কিন্তু ওখানে দেখা যেত। তো এখন যেটা দেখা যাচ্ছে, লাইক বা ডিসলাইক সেটা কিন্তু ওই জায়গায় আর নেই। সেখানে কেবলমাত্র একটি জিনিস রয়েছে, যেটা কমেন্টস, যেটা আগেও ছিল সেটা এখনও রয়েছে, কিন্তু লাইক বা ডিসলাইক কিন্তু যেই লোকেশানে ছিল সেটিও কিন্তু এখন ওখানে নেই। তো এই রকমই কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু যদি আগের সাথে আপনি তুলনা করেন তাহলে কিন্তু এই রকম আপডেট আপনার কিন্তু সহজেই নোটিশে আসবে। এবং যারা এই প্ল্যাটফর্মে সবেমাত্র এসছে, সবেমাত্র কাজ চালু করেছেন, হয়তো অনেকে খেয়াল করে থাকবেন তাদের মধ্যে, বা অনেকের হয়তো এখনও পর্যন্ত খেয়াল করে ওঠেননি। এবং শুধু তাই নয়, আপনি আরেকটি জিনিস যেটা ইউটিউব তাদের এই নতুন আপডেটের মধ্যে আনতে চলেছেন, যে অনেক ভিউয়ার্স আগে কিন্তু সে যে ভিডিওটি দেখছে সেই ভিডিওটিতে কতগুলি লাইক বা ডিসলাইক পড়েছে সেটি কিন্তু আগে তারা দেখতে পেত। কিন্তু এখন কি হচ্ছে, তারা কিন্তু লাইক কতগুলো পড়েছে সেগুলো তারা দেখতে পাবে, এবং ডিসলাইক কতগুলো এসছে সেগুলো কিন্তু তারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, ইউটিউব যেটা করতে চলেছেন, যে আপনার চ্যানেলে আপনার ভিউয়ার্সরা ডিসলাইক করতে পারবেন না। তারা কেবলমাত্র সেখানে লাইক করতে পারবে, এবং লাইকটা লাইক হিসাবে নয়, তারা কিন্তু হার্টস আপনাকে দিতে পারবে। তো বন্ধুরা, এই রকম বেশ কিছু পরিবর্তন কিন্তু ইউটিউব আনতে চলেছে, এবং আপনারা সহজেই কিন্তু যদি খেয়াল করে থাকেন এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু আপডেট প্রতিনিয়ত ইউটিউব তাদের প্ল্যাটফর্মে আনতে চলেছে, যেটি অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটার যার যেরকম অনুভূতি বা যে যেরকমভাবে ব্যাপার নিতে পারেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা ভাবছে যে এই যে লাইক বা ডিসলাইক, যেটা তার ভিউয়ার্সরা সেই কন্টেন্ট ক্রিয়েটারকে তাদের কন্টেন্ট দেখে পছন্দ হলে, অনেকে লাইক করলে কতগুলো লাইক হলো সেই ভিডিওতে, যে কোনো ভিউয়ার্সই দেখতে পেত, সাথে সাথে কতগুলো সেই ভিডিওতে ডিসলাইক পড়েছে সেটা যে কোনো ভিউয়ার্সই দেখতে পেত। কিন্তু পরবর্তীকালে কি হলো, যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, কেবলমাত্র আপনি আপনার ভিডিওতে লাইক এবং ডিসলাইক দুটো জিনিসই কিন্তু দেখতে পাবেন, এবং ভিউয়ার্সরা শুধু কিন্তু তাতে লাইকটাই দেখতে পাবে, ডিসলাইক কিন্তু তারা দেখতে পাবে না। তো বন্ধুরা, এই রকমই নতুন নতুন আপডেটের সাথে সাথে আরও একটি আপডেট, যেটা কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে তারা এখন দেখতে পাবে, যে লাইক ডিসলাইক কিন্তু যে লোকেশানে থাকতো, মানে আপনি যদি আপনার চ্যানেলটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করেন, এবং যদি আপনি সেটিকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখেন, তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনি যখন কন্টেন্টে যাবেন, এবং কন্টেন্টে যাওয়ার পরে আপনি যদি ভিডিও ট্যাবটি সিলেক্ট করেন, তো আপনার সামনে আপনার চ্যানেলের টোটাল ভিডিও লিস্ট চলে আসবে, এবং সেই ভিডিও লিস্টের রাইট সাইডে কিন্তু বিভিন্ন কলম থাকতো, সেই কলমের মধ্যে সেখানে লাইক এবং ডিসলাইক দুটো কিন্তু দেখা যেত। এখন কিন্তু সেই লাইক এবং ডিসলাইক সেই জায়গায় কিন্তু আর নেই, এবং কমেন্টস যেটা ছিল সেটা কিন্তু রয়েছে, এবং যে গ্রিন ডলার শো হতো ভিডিওর পাশে, সেই গ্রিন ডলার কিন্তু শো হচ্ছে না, এবং সেখানে নোটিশ বলে একটি অপশান
এবং সেই নোটিশের নিচে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। যদি আপনার কোনো ভিডিওতে কোনো রকম নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আপনি সেখান থেকে দেখতে পাবেন, মানে সেই ভিডিওর পাশে কোন বিষয়ে কোনো নোটিফিকেশান যদি এসে থাকে সেটি কিন্তু সেই ভিডিওর পাশে সেই জায়গাতে শো হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর বাছাই করা সেই বাউল গান, মাটির গান, একদম সেই গ্রামের বাউল গান, একদম হৃদয় স্পর্শ করা বাউল গান, দুঃখের কষ্টের, যেটা পল্লী জীবনের কাহিনীকে তাদের বাউল গানের মাধ্যমে গায়করা তুলে ধরেছেন। সেরকমই বাছাই করা সুন্দর গান এবং সাথে রয়েছে সুন্দর প্রকৃতির পরিবেশ, যেটা তুলে ধরি আপনাদের সামনে। তো দেখুন ভিডিওটি, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম ইউটিউবের একটি নতুন আপডেট সম্বন্ধে, এবং জানছিলাম কোথায় কী ধরনের আপডেট এবং এই আপডেটে কোন জিনিসগুলো দেখা যাচ্ছে না, কোন জিনিসগুলো শো হচ্ছে, কোথায় নতুন জিনিস কী এসছে, এই সব বিষয়ে আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা এটা খেয়াল করেছে যে ইউটিউব প্রতিনিয়ত তাদের এই প্ল্যাটফর্মে যেমন নতুন নতুন আপডেট আনতেই থাকে, সেরকমই একটি আপডেট কিন্তু আবার আপনাদের নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা ইতিমধ্যে আবার একটি নতুন আপডেট কিন্তু তাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এসছে, এবং আজকে আমরা আলোচনা করব সেই নতুন আপডেটেরই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করে থাকেন, তাহলে এই আপডেটটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগে আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ওয়াইটি স্টুডিওতে যান, তো সেটা যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থেকে ওপেন করেন, তো নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি লেফট সাইডে আপনার একদম উপরে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড, এবং তার নিচে থাকে কন্টেন্ট। তো সেই কন্টেন্টে আপনি যখন ক্লিক করবেন এবং সেই কন্টেন্টে যাওয়ার পরে আপনার উপরে যেসব ট্যাবগুলো থাকবে সেই ট্যাবের মধ্যে যদি আপনার ভিডিও ট্যাবটি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলে যে সব ভিডিও, সেই ভিডিওগুলি আপনি সিরিয়ালি দেখতে পাবেন, এবং লাস্ট যে ভিডিওটি আপনি পাবলিশ করেছেন সেটা দেখবেন একদম সবার উপরে। শুধু তাই নয়, সেই ভিডিও পাশে আপনার কিন্তু থাকে যে একটি নোটিশ বলে হেডিং। তো এই নোটিশ এবং তারপরে আপনার থাকে কিন্তু সেই ভিডিওতে যে ভিউজ কত এসছে, এবং সে শুধু তাই নয়, সেইখান থেকে আপনি আর চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তো সেখানে আর্নিং অপশান শো হবে, মানে আপনি কি পরিমাণ রেভিনিউ সেই ভিডিও থেকে জেনারেট করেছেন সেটা শো হবে, সেখানে কমেন্ট শো হবে। তো এটি হচ্ছে বেসিক্যালি কিন্তু এখনকার আপডেট। তো আগে আপনারা যদি যেটা এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করেছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে এই অপশানে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে, মানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে ওপেন করেন এবং সেটা যদি ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে দেখেন, মানে এই ডিভাইসগুলোর মধ্যে আপনি যদি আপনার চ্যানেলটি ওপেন করেন ক্রোম ব্রাউজারে গিয়ে, এবং তারপরে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান, তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে
আপনি যদি দেখেন যে কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু উপরেও অনেকগুলো ট্যাব শো হবে এবং সেই ট্যাবের মধ্যে আপনি যদি ভিডিও ট্যাবটি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর টোটাল লিস্টগুলো দেখতে পাবেন এবং আগে এই যে নোটিশ বলে যে জায়গাটি তার নিচে কিন্তু গ্রিন কালার দিয়ে আপনার ডলার শো হতো, মানে আপনার চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তো সেখানে কিন্তু একটি গ্রিন ডলার শো হতো। তো এখন সেই গ্রিন ডলারের জায়গায় সেই জায়গাটি কিন্তু একটি ব্ল্যাঙ্ক থাকছে এবং তার উপরে লেখা থাকছে নোটিশ। অর্থাৎ এই নোটিশ কথার অর্থ হলো যে আপনার ভিডিওতে যদি সেই ভিডিও সম্বন্ধে যদি কোনো রকম নোটিফিকেশান আসে সেটি কিন্তু এই নোটিশে শো হবে। যদি ধরুন আপনার ভিডিওতে কোনো কপিরাইট মানে আসে, মানে কপিরাইট ক্লেম আসে, সেটি সেখানে মেনশান থাকবে। ভিডিওতে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেটাও সেখানে মেনশান থাকবে। তো এই ধরনের এই নোটিশের জায়গায় কিন্তু আপনার ভিডিওটিতে সেই রকম কিন্তু জিনিস শো হবে এবং এটি হচ্ছে এখনকার আপডেট। কিন্তু আগে এই জায়গাটাতে কিন্তু যদি খেয়াল করে থাকেন যে ভিডিওর পাশেই কিন্তু একটি গ্রিন ডলার শো হতো। আবার বলছি বন্ধুরা, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু ওই জায়গাতে একটা গ্রিন ডলার শো হতো। তো এখন কিন্তু সেই গ্রিন ডলার আপনি কিন্তু হট করে খেয়াল করতে পারবেন না বা দেখে উঠতে পারবেন না। সেই জায়গাতে একদম মাথায় যেটা হেডিং থাকছে সেটা থাকছে নোটিশ এবং তার নিচে কিন্তু ব্ল্যাঙ্ক থাকছে। যদি কখনো আপনার ভিডিওতে কোনো রকম কোনো নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান কিন্তু ওই নোটিশের জায়গাতে শো হবে। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যে লাইক বা ডিসলাইক সেটিও কিন্তু ওই ভিডিওরই পাশে কিন্তু শো হতো। লাইক কটা পড়েছে, ডিসলাইক কটা পড়েছে সব কিন্তু ওখানে দেখা যেত। তো এখন যেটা দেখা যাচ্ছে লাইক বা ডিসলাইক সেটা কিন্তু ওই জায়গায় আর নেই। সেখানে কেবলমাত্র একটি জিনিস রয়েছে যেটা কমেন্টস, যেটা আগেও ছিল সেটা এখনও রয়েছে, কিন্তু লাইক বা ডিসলাইক কিন্তু যেই লোকেশানে ছিল সেটিও কিন্তু এখন ওখানে নেই। তো এই রকমই কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু যদি আগের সাথে আপনি তুলনা করেন তাহলে কিন্তু এই রকম আপডেট আপনার কিন্তু সহজেই নোটিশে আসবে এবং যারা এই প্ল্যাটফর্মে সবেমাত্র এসছে, সবেমাত্র কাজ চালু করেছেন, হয়তো অনেকে খেয়াল করে থাকবেন তাদের মধ্যে বা অনেকের হয়তো এখনও পর্যন্ত খেয়াল করে ওঠেননি। এবং শুধু তাই নয়, আপনি আরেকটি জিনিস যেটা ইউটিউব তাদের এই নতুন আপডেটের মধ্যে আনতে চলেছেন যে অনেক ভিউয়ার্স আগে কিন্তু সে যে ভিডিওটি দেখছে সেই ভিডিওটিতে কতগুলি লাইক বা ডিসলাইক পড়েছে সেটি কিন্তু আগে তারা দেখতে পেত, কিন্তু এখন কি হচ্ছে তারা কিন্তু লাইক কতগুলো পড়েছে সেগুলো তারা দেখতে পাবে এবং ডিসলাইক কতগুলো এসছে সেগুলো কিন্তু তারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, ইউটিউব যেটা করতে চলেছেন যে আপনার চ্যানেলে আপনার ভিউয়ার্সরা ডিসলাইক করতে পারবেন না, তারা কেবলমাত্র সেখানে লাইক করতে পারবে এবং লাইকটা লাইক হিসাবে নয়, তারা কিন্তু হার্টস আপনাকে দিতে পারবে। তো বন্ধুরা, এই রকম বেশ কিছু পরিবর্তন কিন্তু ইউটিউব আনতে চলেছে এবং আপনারা সহজেই কিন্তু যদি খেয়াল করে থাকেন এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু আপডেট প্রতিনিয়ত ইউটিউব তাদের প্ল্যাটফর্মে আনতে চলেছে, যেটি অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটার যার যেরকম অনুভূতি বা যে যেরকমভাবে ব্যাপার নিতে পারেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা ভাবছে যে এই যে লাইক বা ডিসলাইক
যেটা তার ভিউয়ার্সরা সেই কন্টেন্ট ক্রিয়েটারকে তাদের কন্টেন্ট দেখে পছন্দ হলে অনেকে লাইক করলে কতগুলো লাইক হলো সেই ভিডিওতে, যে কোনো ভিউয়ার্সই দেখতে পেত, সাথে সাথে কতগুলো সেই ভিডিওতে ডিসলাইক পড়েছে সেটা যে কোনো ভিউয়ার্সই দেখতে পেত। কিন্তু পরবর্তীকালে কি হলো যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, কেবলমাত্র আপনি আপনার ভিডিওতে লাইক এবং ডিসলাইক দুটো জিনিসই কিন্তু দেখতে পাবেন, এবং ভিউয়ার্সরা শুধু কিন্তু তাতে লাইকটাই দেখতে পাবে, ডিসলাইক কিন্তু তারা দেখতে পাবে না। তো বন্ধুরা, এই রকমই নতুন নতুন আপডেটের সাথে সাথে আরও একটি আপডেট, যেটা কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে তারা এখন দেখতে পাবে যে লাইক ডিসলাইক কিন্তু যে লোকেশানে থাকতো, মানে আপনি যদি আপনার চ্যানেলটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করেন এবং যদি আপনি সেটিকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখেন, তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনি যখন কন্টেন্টে যাবেন এবং কন্টেন্টে যাওয়ার পরে আপনি যদি ভিডিও ট্যাবটি সিলেক্ট করেন, তো আপনার সামনে আপনার চ্যানেলের টোটাল ভিডিও লিস্ট চলে আসবে, এবং সেই ভিডিও লিস্টের রাইট সাইডে কিন্তু বিভিন্ন কলম থাকতো, সেই কলমের মধ্যে সেখানে লাইক এবং ডিসলাইক দুটো কিন্তু দেখা যেত। এখন কিন্তু সেই লাইক এবং ডিসলাইক সেই জায়গায় কিন্তু আর নেই, এবং কমেন্টস যেটা ছিল সেটা কিন্তু রয়েছে, এবং যে গ্রিন ডলার শো হতো ভিডিওর পাশে, সেই গ্রিন ডলার কিন্তু শো হচ্ছে না, এবং সেখানে নোটিশ বলে একটি অপশান, এবং সেই নোটিশের নিচে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। যদি আপনার কোনো ভিডিওতে কোনো রকম নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আপনি সেখান থেকে দেখতে পাবেন, মানে সেই ভিডিওর পাশে কোন বিষয়ে কোনো নোটিফিকেশান যদি এসে থাকে সেটি কিন্তু সেই ভিডিওর পাশে সেই জায়গাতে শো হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর বাছাই করা সেই বাউল গান, মাটির গান, একদম সেই গ্রামের বাউল গান, একদম হৃদয় স্পর্শ করা বাউল গান, দুঃখের কষ্টের, যেটা পল্লী জীবনের কাহিনীকে তাদের বাউল গানের মাধ্যমে গায়করা তুলে ধরেছেন। সেরকমই বাছাই করা সুন্দর গান, এবং সাথে রয়েছে সুন্দর প্রকৃতির পরিবেশ, যেটা তুলে ধরি আপনাদের সামনে। তো দেখুন ভিডিওটি, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা এটা খেয়াল করেছে যে ইউটিউব প্রতিনিয়ত তাদের এই প্ল্যাটফর্মে যেমন নতুন নতুন আপডেট আনতেই থাকে, সেরকমই একটি আপডেট কিন্তু আবার আপনাদের নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা ইতিমধ্যে আবার একটি নতুন আপডেট কিন্তু তাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এসছে, এবং আজকে আমরা আলোচনা করব সেই নতুন আপডেটেরই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করে থাকেন, তাহলে এই আপডেটটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগে আপনি যদি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ওয়াইটি স্টুডিওতে যান, তো সেটা যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থেকে ওপেন করেন, তো নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি লেফট সাইডে আপনার একদম উপরে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড, এবং তার নিচে থাকে কন্টেন্ট। তো সেই কন্টেন্টে আপনি যখন ক্লিক করবেন এবং
সেই কন্টেন্টে যাওয়ার পরে আপনার উপরে যেসব ট্যাবগুলো থাকবে সেই ট্যাবের মধ্যে যদি আপনার ভিডিও ট্যাবটি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলে যে সব ভিডিও, সেই ভিডিওগুলি আপনি সিরিয়ালি দেখতে পাবেন এবং লাস্ট যে ভিডিওটি আপনি পাবলিশ করেছেন সেটা দেখবেন একদম সবার উপরে। শুধু তাই নয়, সেই ভিডিও পাশে আপনার কিন্তু থাকে যে একটি নোটিশ বলে হেডিং। তো এই নোটিশ এবং তারপরে আপনার থাকে কিন্তু সেই ভিডিওতে যে ভিউজ কত এসছে, এবং সে শুধু তাই নয়, সেইখান থেকে আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তো সেখানে আর্নিং অপশান শো হবে, মানে আপনি কি পরিমাণ রেভিনিউ সেই ভিডিও থেকে জেনারেট করেছেন সেটা শো হবে, সেখানে কমেন্ট শো হবে। তো এটি হচ্ছে বেসিক্যালি কিন্তু এখনকার আপডেট। তো আগে আপনারা যদি যেটা এই প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করেছেন তারা হয়তো খেয়াল করে থাকবেন যে এই অপশানে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে গিয়ে, মানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে ওপেন করেন এবং সেটা যদি ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে দেখেন, মানে এই ডিভাইসগুলোর মধ্যে আপনি যদি আপনার চ্যানেলটি ওপেন করেন ক্রোম ব্রাউজারে গিয়ে এবং তারপরে আপনি যদি ওয়াইটি স্টুডিওতে যান, তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু উপরেও অনেকগুলো ট্যাব শো হবে এবং সেই ট্যাবের মধ্যে আপনি যদি ভিডিও ট্যাবটি সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর টোটাল লিস্টগুলো দেখতে পাবেন। এবং আগে এই যে নোটিশ বলে যে জায়গাটি, তার নিচে কিন্তু গ্রিন কালার দিয়ে আপনার ডলার শো হতো, মানে আপনার চ্যানেলটি যদি একটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তো সেখানে কিন্তু একটি গ্রিন ডলার শো হতো। তো এখন সেই গ্রিন ডলারের জায়গায় সেই জায়গাটি কিন্তু একটি ব্ল্যাঙ্ক থাকছে এবং তার উপরে লেখা থাকছে নোটিশ। অর্থাৎ এই নোটিশ কথার অর্থ হলো যে আপনার ভিডিওতে যদি সেই ভিডিও সম্বন্ধে যদি কোনো রকম নোটিফিকেশান আসে, সেটি কিন্তু এই নোটিশে শো হবে। যদি ধরুন আপনার ভিডিওতে কোনো কপিরাইট মানে আসে, মানে কপিরাইট ক্লেম আসে, সেটি সেখানে মেনশান থাকবে। ভিডিওতে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেটাও সেখানে মেনশান থাকবে। তো এই ধরনের এই নোটিশের জায়গায় কিন্তু আপনার ভিডিওটিতে সেই রকম কিন্তু জিনিস শো হবে এবং এটি হচ্ছে এখনকার আপডেট। কিন্তু আগে এই জায়গাটাতে কিন্তু যদি খেয়াল করে থাকেন যে ভিডিওর পাশেই কিন্তু একটি গ্রিন ডলার শো হতো। আবার বলছি বন্ধুরা, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু ওই জায়গাতে একটা গ্রিন ডলার শো হতো। তো এখন কিন্তু সেই গ্রিন ডলার আপনি কিন্তু হট করে খেয়াল করতে পারবেন না বা দেখে উঠতে পারবেন না। সেই জায়গাতে একদম মাথায় যেটা হেডিং থাকছে সেটা থাকছে নোটিশ এবং তার নিচে কিন্তু ব্ল্যাঙ্ক থাকছে। যদি কখনো আপনার ভিডিওতে কোনো রকম কোনো নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশান কিন্তু ওই নোটিশের জায়গাতে শো হবে। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যে লাইক বা ডিসলাইক সেটিও কিন্তু ওই ভিডিওরই পাশে কিন্তু শো হতো। লাইক কটা পড়েছে, ডিসলাইক কটা পড়েছে, সব কিন্তু ওখানে দেখা যেত। তো এখন যেটা দেখা যাচ্ছে, লাইক বা ডিসলাইক সেটা কিন্তু ওই জায়গায় আর নেই। সেখানে কেবলমাত্র একটি জিনিস রয়েছে, যেটা কমেন্টস, যেটা আগেও ছিল সেটা এখনও রয়েছে, কিন্তু লাইক বা ডিসলাইক কিন্তু যেই লোকেশানে ছিল সেটিও কিন্তু এখন ওখানে নেই। তো এই রকমই কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু যদি আগের সাথে আপনি তুলনা করেন তাহলে কিন্তু এই রকম আপডেট আপনার কিন্তু সহজেই নোটিশে আসবে। এবং যারা এই প্ল্যাটফর্মে সবেমাত্র এসছে, সবেমাত্র কাজ চালু করেছেন, হয়তো অনেকে খেয়াল করে থাকবেন তাদের মধ্যে, বা অনেকের হয়তো এখনও পর্যন্ত খেয়াল করে ওঠেননি।
এবং শুধু তাই নয়, আপনি আরেকটি জিনিস যেটা ইউটিউব তাদের এই নতুন আপডেটের মধ্যে আনতে চলেছেন, যে অনেক ভিউয়ার্স আগে কিন্তু যে সে যে ভিডিওটি দেখছে সেই ভিডিওটিতে কতগুলি লাইক বা ডিসলাইক পড়েছে সেটি কিন্তু আগে তারা দেখতে পেত। কিন্তু এখন কি হচ্ছে, তারা কিন্তু লাইক কতগুলো পড়েছে সেগুলো তারা দেখতে পাবে এবং ডিসলাইক কতগুলো এসছে সেগুলো কিন্তু তারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, ইউটিউব যেটা করতে চলেছেন যে আপনার চ্যানেলে আপনার ভিউয়ার্সরা ডিসলাইক করতে পারবেন না, তারা কেবলমাত্র সেখানে লাইক করতে পারবে এবং লাইকটা লাইক হিসাবে নয়, তারা কিন্তু হার্টস আপনাকে দিতে পারবে। তো বন্ধুরা, এই রকম বেশ কিছু পরিবর্তন কিন্তু ইউটিউব আনতে চলেছে এবং আপনারা সহজেই কিন্তু যদি খেয়াল করে থাকেন এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এবং আরও বিভিন্ন ধরনের কিন্তু আপডেট প্রতিনিয়ত ইউটিউব তাদের প্ল্যাটফর্মে আনতে চলেছে, যেটি অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটার যার যেরকম অনুভূতি বা যে যেরকমভাবে ব্যাপার নিতে পারেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা ভাবছে যে এই যে লাইক বা ডিসলাইক, যেটা তার ভিউয়ার্সরা সেই কন্টেন্ট ক্রিয়েটারকে তাদের কন্টেন্ট দেখে পছন্দ হলে অনেকে লাইক করলে কতগুলো লাইক হলো সেই ভিডিওতে যে কোনো ভিউয়ার্সই দেখতে পেত, সাথে সাথে কতগুলো সেই ভিডিওতে ডিসলাইক পড়েছে সেটা যে কোনো ভিউয়ার্সই দেখতে পেত। কিন্তু পরবর্তীকালে কি হলো, যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, কেবলমাত্র আপনি আপনার ভিডিওতে লাইক এবং ডিসলাইক দুটো জিনিসই কিন্তু দেখতে পাবেন এবং ভিউয়ার্সরা শুধু কিন্তু তাতে লাইকটাই দেখতে পাবে, ডিসলাইক কিন্তু তারা দেখতে পাবে না। তো বন্ধুরা, এই রকমই নতুন নতুন আপডেটের সাথে সাথে আরও একটি আপডেট, যেটা কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে তারা এখন দেখতে পাবে যে লাইক ডিসলাইক কিন্তু যে লোকেশানে থাকতো, মানে আপনি যদি আপনার চ্যানেলটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করেন এবং যদি আপনি সেটিকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখেন, তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনি যখন কন্টেন্টে যাবেন এবং কন্টেন্টে যাওয়ার পরে আপনি যদি ভিডিও ট্যাবটি সিলেক্ট করেন, তো আপনার সামনে আপনার চ্যানেলের টোটাল ভিডিও লিস্ট চলে আসবে এবং সেই ভিডিও লিস্টের রাইট সাইডে কিন্তু বিভিন্ন কলম থাকতো, সেই কলমের মধ্যে সেখানে লাইক এবং ডিসলাইক দুটো কিন্তু দেখা যেত। এখন কিন্তু সেই লাইক এবং ডিসলাইক সেই জায়গায় কিন্তু আর নেই এবং কমেন্টস যেটা ছিল সেটা কিন্তু রয়েছে এবং যে গ্রিন ডলার শো হতো ভিডিওর পাশে, সেই গ্রিন ডলার কিন্তু শো হচ্ছে না এবং সেখানে নোটিশ বলে একটি অপশান এবং সেই নোটিশের নিচে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। যদি আপনার কোনো ভিডিওতে কোনো রকম নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আপনি সেখান থেকে দেখতে পাবেন, মানে সেই ভিডিওর পাশে কোন বিষয়ে কোনো নোটিফিকেশান যদি এসে থাকে সেটি কিন্তু সেই ভিডিওর পাশে সেই জায়গাতে শো হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর বাছাই করা সেই বাউল গান, মাটির গান, একদম সেই গ্রামের বাউল গান, একদম হৃদয় স্পর্শ করা বাউল গান, দুঃখের কষ্টের, যেটা পল্লী জীবনের কাহিনীকে তাদের বাউল গানের মাধ্যমে গায়করা তুলে ধরেছেন। সেরকমই বাছাই করা সুন্দর গান এবং সাথে রয়েছে সুন্দর প্রকৃতির পরিবেশ, যেটা তুলে ধরি আপনাদের সামনে। তো
দেখুন ভিডিওটি, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম ইউটিউবের একটি নতুন আপডেট সম্বন্ধে, এবং জানছিলাম কোথায় কী ধরনের আপডেট এবং এই আপডেটে কোন জিনিসগুলো দেখা যাচ্ছে না, কোন জিনিসগুলো শো হচ্ছে, কোথায় নতুন জিনিস কি এসছে, এই সব বিষয়ে আমরা আলোচনা করছিলাম আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, হার্টস দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।